দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে। প্রতি মুহূর্ত চেঞ্জ হওয়া এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমি বারবার সারিয়াকান্দি এই চরে এসে থাকি। দেখতে পাচ্ছেন সবুজ পাট গাছ, পাট ক্ষেত এবং তিল চাষ করা হয়েছে। পাশাপাশি কাশফুল অসম্ভব সুন্দর, দেখেন মাছ ধরে নিয়ে আসে কিভাবে রাখা হয় এবং নদী, বহমান নদী যে চর তৈরি করে, চটগুলো দেখতে পাচ্ছেন। আমি আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করলাম এবং লাফ দিয়ে পার হয়ে গেলাম। গিয়েই দেখতে পাচ্ছি যে এর বালির উপর দিয়ে চিকচিক করছে স্বর্ণের মতো। এগুলো আসলে সিলিকনের গুঁড়া, সিলিকন দেখতে পাচ্ছি। আর দেখে মনে হচ্ছে এগুলো স্বর্ণ। সোনার মতো দেখতে হলেও এগুলো যে সিলিকন সেটা আমরা জানতে পারি এবং বুঝতে পারি। আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে সিলিকনের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা যমুনা নদীর এই বালুর চরেও দেখতে পাচ্ছি সিলিকন। আমি সিলিকন ধরার চেষ্টা করছি, যদিও বালির ছোট ছোট টুকরা, যার কারণে সেটাকে ধরা সম্ভব না। বালি সহ উঠায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, আমার হাতে কিন্তু সিলিকনের অসংখ্য টুকরা আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু ক্যামেরার যতটা ভালো না হয় আমি আপনাদেরকে সিলিকনের টুকরাগুলো দেখাতে পারলাম না। আর এখানে প্রচুর পরিমাণ সিলিকন দেখতে পাচ্ছি আমি। আমি আপনাদেরকে ক্যামেরা আরও কাছে নিয়ে যা দেখানোর চেষ্টা করব একটু পরে। তার আমি আসলে সিলিকন ধরার চেষ্টা করছি, সিলিকনকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, হাতে কিন্তু সিলিকনগুলো স্বর্ণের মতো চকচক করছে। এগুলো দেখে কখনোই মনে হবে না যে বালু, এগুলো স্বর্ণের মতোই মনে হবে। আর আমরা এই যে এখানে যে চরটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ দ্বীপের মতো সৃষ্টি হয়েছে, চারদিকে পানি আছে, এই দ্বীপের গায়ের উপর কিন্তু সিলিকন দেখতে পাচ্ছেন, সিলিকন দেখালাম আপনাদেরকে। আর এখানকার কৃষকরা, অর্থাৎ যারা গরু পালন করে, তারা কিন্তু চরের মধ্য থেকে ঘাস তুলে নিয়ে আসছে। এই সময় চরে সবচেয়ে বেশি ঘাস পাওয়া যায়। সেই ঘাসগুলো ধুয়ে পরিষ্কার করে ভাঁড়ে করে এভাবে নিয়ে যেয়ে তাদের গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোকে খাওয়ানোর জন্যই তারা নিয়ে যাচ্ছে এবং এই ঘাস বিক্রি করে অনেকে জীবনযাপন করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ যে চিত্রটা, এটা এখনো বোঝা যায়। আসলে এই সারিয়াকান্দি যে হাজার বছর ধরে এই ধরনের ভাবেই চলছে। গরুর গোসল করার দৃশ্য এখন দেখাই দেয় না পুকুরে। এখানে যমুনা নদীতে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা তার বাবার সাথে অথবা চাচার সাথে গরুকে গোসল করাতে আসছে। নৌকার কাদা ধরে আছে, সেগুলো ধোয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। আসলে এই নদী, নৌকা, মাছ এগুলো নিয়েই আসলে সারিয়াকান্দির মানুষের জীবন।